শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের গণিতের সিলেবাসটা কতটা কমানো হয়েছে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে, ঠিক আছে, সেটাও আমি এইখানে বলে দেবো। ঠিক আছে, চলো। তোমরা নিশ্চয়ই জানো গতকাল নোটিশ দিয়ে জানানো দেওয়া হয়েছে 2021 সালে যেভাবে সিলেবাস কমানো হয়েছিল ঠিক একই রকমভাবে 2022 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ঠিক একই রকম সেই একই জিনিস সিলেবাস, একই সাবজেক্ট ওয়াইজ সব সিলেবাস কমানো আছে, মানে কোনো চেঞ্জ হয়নি। 2021 সালে যাই ছিল 2022 সালেও তাই করা হয়েছে। এবং কী কী কমানো হয়েছে যারা নতুন আছো তারা এখান থেকে দেখে নাও। প্রথমে দেখতে পাচ্ছ ম্যাথ, দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ রিলেশন অ্যান্ড ফাংশন থেকে আছে। এমসিকিউ থাকবে এক মার্ক করে দুটো থাকবে, তার 2 মার্কে একটা থাকবে, 1 মার্কে 4 মার্কে থাকবে একটা, এইভাবে টোটাল থাকবে 8 মার্ক। দেখতে পাচ্ছ টোটাল 8 মার্ক। অ্যালজেব্রা থেকে থাকবে, দেখো ম্যাট্রিক্স থেকে থাকবে 11 মার্ক। আর ক্যালকুলাস থেকে থাকবে দেখো কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ইন্টিগ্রাল, ডেফিনাইট অ্যান্ড ইনডেফিনাইট, অ্যাপ্লিকেশন ইন্টিগ্রাল, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখান থেকে থাকবে 35 মার্ক। আর 3D জিওমেট্রিতে থাকবে 13 মার্ক, লিনিয়ার প্রোগ্রামে থাকবে 5 মার্ক, আর প্রবাবিলিটিতে থাকবে 8 মার্ক। এইভাবে টোটাল 80 মার্ক ভাগ করা হয়েছে। দেখতে পাচ্ছ এইভাবে টোটাল 80 মার্ক এখানে ভাগ করা হয়েছে, দেখতে পাচ্ছ। এবারে আমি তোমাদেরকে ছায়া প্রকাশনের সৌরেন্দ্রনাথ বই থেকে পুরো হুবহু কোনটা বাদ গেছে কোনটা আছে সেটা আমি ওখান থেকে পরপর করে দেখাবো। ঠিক আছে, তোমরা ওটা এখন দেখতে থাকো, বইটা আমি খুলে তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো। প্রথমে আমরা সম্বন্ধ, দেখো ইউনিট 1 সম্বন্ধ ও চিত্রণ, এই দুটো চ্যাপ্টার আছে, বুঝতেই পারছো। এই দুটো চ্যাপ্টার সম্বন্ধ এবং চিত্রণ। এখানে কী কী থাকছে? ইউনিট 1-এ থাকছে সম্বন্ধ, চিত্রণ বা অপেক্ষক, দ্বিপদ প্রক্রিয়া, ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক। ঠিক আছে, তাহলে সম্বন্ধ থাকছে, চিত্রণ অপেক্ষক থাকছে, দ্বিপদ প্রক্রিয়া থাকছে, ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এই চ্যাপ্টারগুলো থেকে থাকছে। এই চ্যাপ্টারগুলো থেকে বাদ যাচ্ছে শুধু ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক। ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক এই চ্যাপ্টারটা শুধু বাদ যাচ্ছে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা শুধু বাদ যাচ্ছে। তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের করার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে থাকছে কি সম্বন্ধ, চিত্রণ বা অপেক্ষক আর দ্বিপদ প্রক্রিয়া। তাহলে বাদ যাচ্ছে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, এইটা বাদ গেছে। ওকে, আচ্ছা, এইখানে একটু খেয়াল করে দেখি, এই যে ইউনিট 1 থেকে তোমাদের কিন্তু নাম্বার থাকবে 8 মার্ক। নাম্বার কত থাকবে? 8 মার্ক। তার মধ্যে 8 মার্ক কীভাবে ডিস্ট্রিবিউশন হবে? নাম্বার ডিস্ট্রিবিউশন কীভাবে হবে না, এক মার্ক থাকবে দুটো, 2 মার্কের থাকবে একটা, মানে 2, আর 4 মার্কের থাকবে একটা। 4 গুণিতক 1 সমান 4। এইভাবে টোটাল হবে 8 মার্ক। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার বাদ দিলেও এই বাকি চ্যাপ্টারগুলো থেকে এইভাবে 8 মার্ক ডিস্ট্রিবিউশন হবে। বুঝতে পেরেছ? ওকে, এবার চলে যাচ্ছি ইউনিট 2-তে। ইউনিট 2-তে কী আছে? বীজগণিত। বীজগণিতে কী কী আছে একটু খেয়াল করে দেখো। ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্সের প্রক্রিয়াসমূহ, নির্ণায়ক, একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ও বিপরীত ম্যাট্রিক্স এবং সরল সহ সমীকরণের সমাধান। এই 3টে চ্যাপ্টার আছে বীজগণিত ইউনিট 2-তে। ঠিক আছে, এই 3টের মধ্য থেকে 2 নম্বর যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ নির্ণায়ক, এই চ্যাপ্টারটা শুধু বাদ গেছে। নির্ণায়ক চ্যাপ্টারটা বাদ গেছে। ঠিক আছে, কিন্তু এই ইউনিট 2 থেকে আসে 11 মার্ক। ইউনিট 2 থেকে আসে পরীক্ষায় আসে কত মার্ক না 11 মার্ক। যদি 11 মার্কের মধ্যে যদি নির্ণায়কটা বাদ যায় তাহলে যদি এই 11 মার্কেই থাকে নাম্বার ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে তোমরা শুধু 1 আর 3 এই দুটো চ্যাপ্টার যদি করো তাহলে তোমরা পাচ্ছ এখানে 11 মার্ক। এটাও কীভাবে নাম্বার ডিস্ট্রিবিউশন হবে? 1 মার্ক থাকবে, 1 মার্কের থাকবে একটি, 2 মার্কের থাকবে একটি, আর 4 মার্কের থাকবে দুটি। 4 মার্কের করে থাকবে দুটি, এইভাবে আসবে। ঠিক আছে, কী বলুন, বুঝতে পেরেছো তো? ওকে, এইভাবে টোটাল 11 মার্ক এখানে ডিস্ট্রিবিউশন হবে। বুঝতে পেরেছো? তাহলে বীজগণিত থেকে এই 3 চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার শুধু বাদ যাচ্ছে। ওকে, ব্যাস। এবার ইউনিট 3টা খুব বড় চ্যাপ্টার কলনবিদ্যার, আমরা ওখান থেকে দেখে নিই কী কী আছে এবং কী কী নেই। আচ্ছা, চলো আমরা কী কী আছে এবং কী কী নেই আমি সেটা প্রথমে দেখে দিচ্ছি। আচ্ছা, ইউনিট 3তে খেয়াল করে দেখো কলনবিদ্যা থেকে কী কী থাকছে। সীমা, অবিচ্ছিন্নতা বা সন্ততা বা অন্তর্কলনযোগ্যতা, অবকলন বা অন্তর্কলন, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, অনির্দিষ্ট সমাকলন, পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি, আংশিক সমাকলন, কয়েকটি বিশেষ আকারের আপেক্ষকের সমাকল, নির্দিষ্ট সমাকল, অবকল সমীকরণ, প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণ, একমাত্রিক অবকল সমীকরণ, অন্তর্কলজের ব্যাখ্যা, স্পর্শক ও বিলম্ব, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক,
চরম ও অবমান আর ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। এই চ্যাপ্টারগুলো টোটাল আছে 17টা চ্যাপ্টার আছে। এই 17টা চ্যাপ্টার থেকে তোমাদের মাত্র 3টে চ্যাপ্টার বাদ গেছে। সেগুলো কি কি? শুধু হচ্ছে দেখো 12 অধ্যায় মানে একমাত্রিক অবকল সমীকরণ, এই চ্যাপ্টারটা একমাত্রিক অবকল সমীকরণ এই চ্যাপ্টার বাদ গেছে। অন্তর্কলজের ব্যাখ্যা এই চ্যাপ্টারে বাদ গেছে। আর 15 যারা আছে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক এই চ্যাপ্টারটা বাদ গেছে। তাহলে বুঝতে পেরেছো মাত্র 3টে চ্যাপ্টার বাদ গেছে। আর বাকি যেগুলো বললাম সেগুলো তোমাদেরকে অবশ্যই ভালো করে করতে হবে, ঠিক আছে? সেই সীমা থেকে শুরু করে ক্ষেত্রফল নির্দিষ্ট সমাকলন যে চ্যাপ্টারগুলো টোটালগুলো আছে সবগুলো, তাহলে 17টা ছিল, তার মধ্যে 3টে বাদ চলে গেছে। আর বাকিটা তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এইটা যদি করতে পারো, এই কলনবিদ্যা থাকে 35, কলনবিদ্যা থেকে থাকে 35 মার্ক, বুঝতে পেরেছো? কলনবিদ্যাতে থাকে 35 মার্ক, ঠিক আছে? 35 মার্কে তোমরা কীভাবে নম্বর ডিস্ট্রিবিউশন হবে না, 1 মার্কের থাকবে করতে হবে 3টে, 2 মার্কের থাকবে 3টে, 4 মার্কের থাকবে 4টে, আর 5 মার্কের থাকবে 2টো, ঠিক আছে? এইভাবে তোমাদের করতে হবে কি টোটাল 25 মার্ক থাকবে। এইগুলো বাদ দেওয়ার পরেও যদি নাম্বার 25 মার্ক থাকে তার মধ্যে 25 মার্কের নাম্বার ডিস্ট্রিবিউশনটা এইভাবে হবে: 1 মার্কে 3টে, 2 মার্কে 3টে, 4 মার্কে 4টে, আর 5 মার্কে 2টো। এইভাবে টোটাল 25 মার্কের ডিস্ট্রিবিউশন হবে। তাহলে বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তাহলে এই চ্যাপ্টারগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে 35 মার্ক আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এই চ্যাপ্টারগুলো, বুঝতে পেরেছো সকলে? ওকে, এবার চলে যাই পরের চ্যাপ্টার থেকে কী করা যায়। আচ্ছা, এরপর চলে আসছি ইউনিট 4। ইউনিট 4-এ কী থাকবে না, ইউনিট 4-এ থাকছে ভেক্টরের বীজগণিত, 2টি ভেক্টরের গুণ, 3 দিক কোসাইন এবং দিক অনুপাত, 4 ত্রিকোণমিতিক দেশে সরলরেখা, আর 5 থাকছে সমতল, ঠিক আছে? ইউনিট 4 থেকে থাকছে এই 5টা চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে তোমাদের 5টা চ্যাপ্টার থেকে এই 5টা ভালো করে করতে হবে। এই 5টা চ্যাপ্টার থেকে থাকে 13 মার্ক। এই 5টা চ্যাপ্টার করলেই থাকে কত মার্ক? 13 মার্ক, ঠিক আছে? এই 13 মার্কের মধ্যে তোমাদের 2টো চ্যাপ্টার বাদ যাচ্ছে, ভেক্টরের বীজগণিত ও 2টি ভেক্টরের গুণ, এই 2টো চ্যাপ্টার বাদ যাচ্ছে। আর বাকি যে 3 থাকছে দিক কোসাইন এবং দিক অনুপাত, ত্রিমাত্রিক দেশে সরলরেখা, 5 সমতল, এই 3টে চ্যাপ্টার কিন্তু থাকছে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের টোটাল 13 মার্ক নাম্বার ডিস্ট্রিবিউশন বললাম। এই 5টা চ্যাপ্টার থাকলে 13 মার্ক থাকতো, কিন্তু যেহেতু 2টো চ্যাপ্টার বাদ গেছে, কিন্তু তাও এই 3টে চ্যাপ্টার থেকে 13 মার্কের নাম্বার ডিস্ট্রিবিউশন কী করে করবে না, 1 মার্কে তোমাদের আসবে 2টো, 2, 4 মার্কের 2 মার্কের আসবে 2 গুণিতক 1, একটা থাকবে, 4 মার্কের থাকবে একটা, 4 গুণিতক 1, 4, আর 5 গুণিতক 1, 5, ঠিক আছে? এইভাবে তোমাদের নাম্বার মানে 1 মার্কে থাকবে 2টো, 2 মার্কে থাকবে একটি, 4 মার্কে থাকবে একটি, আর 5 মার্কে থাকবে একটি। এইভাবে টোটাল 13 মার্ক ডিস্ট্রিবিউশন হয়, বুঝতে পেরেছো? তাহলে ভেক্টরের 2টো চ্যাপ্টার বাদ দিয়ে আর বাকিগুলো থাকছে এখান থেকে, বুঝতে পারছো? কোনো সমস্যা নেই। ওকে, এবার চলে আসি রৈখিক প্রোগ্রাম মানে ইউনিট 5। ইউনিট 5 দেখো রৈখিক প্রোগ্রাম বিধি কী আছে না, রৈখিক প্রোগ্রাম বিধি। এই যে চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে 2টোর মাত্র অঙ্ক পরীক্ষায় পড়ে, এখান থেকে 2টো পড়ে, কিন্তু একটা করতে হয়, তার জন্য থাকে কত মার্ক? 5 মার্ক, ঠিক আছে? একটা করতে হবে, 2টো অঙ্ক থাকবে, খুব ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু বাদ যায়নি, ইউনিট 5 থেকে কোনো কিছুই বাদ যায়নি, ঠিক আছে? ইউনিট 5 থেকে কোনো কিছুই বাদ যায়নি। এই চ্যাপ্টারটা অবশ্যই সবাইকে অনুরোধ করব ভালো করে প্র্যাকটিস করার জন্য, খুব ভালোভাবে এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? ইউনিট 5টা ভালো করে প্র্যাকটিস করো। ওকে, এবার দেখো ইউনিট 6। ইউনিট 6-এ কী আছে না, সম্ভাবনা। 1 নম্বর আছে সম্ভাবনা, 2-এ আছে সমসম্ভব চলক ও তার বিভাজন, আর 3-এ আছে দ্বিপদ বিভাজন। এই 3টে চ্যাপ্টার আছে ইউনিট 6 থেকে। এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে 11 মার্ক। এখান থেকে কত মার্ক আসে না, 11 মার্ক আসে, ঠিক আছে? এখান থেকে থাকে 11 মার্ক। তাহলে কি করবে না, এখান থেকে যে 35% কমানোর পর তোমাদের 2টো বাদ গেছে, 2 নম্বর বাদ গেছে সমসম্ভব চলক ও তার বিভাজন, সমসম্ভব চলক ও তার বিভাজন, আর 3-এ দ্বিপদ বিভাজন। এই 2টো চ্যাপ্টার একেবারে বাদ চলে গেছে, শুধু থাকছে শুধু সম্ভাবনা। যদি চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবে 11 মার্ক, ঠিক আছে? এই 3টে চ্যাপ্টার থেকে 11 মার্ক থাকে, তার মধ্যে 2টো চ্যাপ্টার যদি বাদ চলে যায়, সময় একটা স্টেপে পড়ে থাকছে, তাই একটা চ্যাপ্টার থেকে 11 মার্ক থাকবে। তাহলে 11 মার্ক কী থাকবে না, 1 মার্কের থাকবে একটি, তাহলে 1 গুণিতক 1, 2 মার্কের থাকবে একটি, তাহলে 2 গুণিতক 1 মানে 2, আর 4 মার্কের থাকবে 2টি, মানে 4 গুণিতক 2 মানে হবে 8,
ঠিক আছে, এইভাবে টোটাল 11 মার্ক নাম্বার ডিস্ট্রিবিউশন হবে। তাহলে বুঝতে পেরেছো তাহলে তোমাদের কীভাবে বোঝালাম। তাহলে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনও বুঝে গেলে এবং দ্বাদশ শ্রেণীর যে টোটাল সিলেবাসটা সেটাও তোমরা দেখে নিতে পারলে কী কী তোমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসে থাকছে। ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এইভাবে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, যে যে চ্যাপ্টার বাদ গেছে সেগুলো বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলো ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে পড়াশোনা করো। এখনও অনেক সময় আছে, তোমাদের তো রুটিন পড়ে গেছে, জুন মাসে পরীক্ষা হবে, জুন মাসের 15 তারিখ থেকে শুরু হবে পরীক্ষা। এখন থেকে এই চ্যাপ্টারগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, সকলে ভালো থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে। আর অবশ্যই অনুরোধ করব, যদি আমার এই চ্যানেলটা একটু ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।